আমার কাছে মনে হয়েছে পুরো বিল্ডিং মনে হয় ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আমি আসার পর একটা ভিডিওর মধ্যে দোকানের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। বাবাও আছে, ছেলেও আছে, দোকানদারও আছে। যখন দোকানটা কাঁপতেছে পড়ে যাবে এমন একটা হালাত। বাবা সন্তানটারে রাইখা দৌড় দিয়া চইলা গেছে বাহিরে, সন্তানের খবরও নাই। যখন বাহিরে গেছে পোলাডেও দৌড়ে বাহিরে যাওয়ার পরে এবার বাবাই ছেলেটারে হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে নেয়, কিন্তু এই জায়গার মধ্যে ছেলের কথাও মনে নাই। আমি এই ভিডিওটা দেখার পরে আল্লাহ পাকের ওই আয়াত আমার মনে পড়ে গেল রে বাবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে এত ভয়ঙ্কর, ওদিন মেয়ে মার খবর নিবে না, মা মেয়ের খবর নিবে না, এই বাবা সন্তানের খবর নিবে না, সন্তান বাবার খবর নিবে না, কেউ কারো খবর নিবে না। ওদিন আপনি একা, ওদিন আপনি কানবেন, দৌড়াবেন, ডানে যাবেন, বামে যাবেন, আপনার ছেলের কোনো খবর নাই, আপনার মেয়ের কোনো খবর নাই। ও বাবা কেউ কারো খবর নিতে পারবে না। আমার মনে হয়েছে দুনিয়ার আজকের 5.7 মাত্রার ভূমিকম্পই তো শিক্ষা দেওয়া গেল। একটা সন্তানের কথাও ভূমিকম্পের সময় মনে নেই। হাসরের ময়দান তো এমন হবে, আল্লাহ পাক জানায় দিলেন জালজালা হয়ে যাবে, এমন কম্পন হবে, কম্পনে পুরা জমিনটা প্রকম্পিত হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মুফাসসিরিনে কেরাম বলেন এই জমিনটা কি বের করে দিবে? তিনজনে তিনটা মত দিয়া দিলেন। এক নাম্বার মত, মুফাসসিরিনে কেরাম বলেন এই জমিনটা তার ভিতর থেকে লাশগুলোরে বের করে ফেলবে। জমিনের মধ্যে যাদেরকে পুঁতে রাখা হলো, আপনি কবরের মধ্যে আছেন, ওই কবর থেকে জমিন আপনারে বের করে ফেলবে, সব মানুষগুলোরে বের করে জমিনে ফেলাবে। এটা হলো মত নাম্বার 1। 2 নাম্বার মত হলো আল্লাহ পাক যে বললেন জমিন বের করে দিবে, জমিন আপনার যত সত্য মিথ্যা যা আছে সব আপনার বের করে দিবে রে বাবা। এটা 2 নাম্বার মত। 3 নাম্বার মত হলো এই জমিনের নিচে আছে স্বর্ণ, এই জমিনের নিচে আছে রৌপ্য, এই জমিনের নিচে আছে মুক্তামাণিক্য, এই জমিনের নিচে এত এত খনিজ সম্পদ আছে, এই সম্পদ সব জমিনের নিচে রেখে দিয়েছেন কে? জমিন দিন বের করে দিবে, জমিনের মধ্যে কিচ্ছু থাকবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব বের করে দিবেন। মত নাম্বার 3, মুফাসসিরিনে কেরাম জানায় দিলেন স্বর্ণগুলো, রৌপ্যগুলো, মুক্তামাণিক্যগুলো বের করে ফেলবে। এই হাদিস দ্বারাও বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইলেন, জমিন বের করবে স্বর্ণ, রৌপ্য। মহানবী বলেন আমার পয়গম্বর জানায় দেয় সাহাবায়ে কেরামেরা, এই উম্মতেরা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জমিন থেকে যত স্বর্ণ আছে, রৌপ্য আছে, মুক্তামাণিক্য যা আছে, এই জমিনে যত সম্পদ, সব সম্পদগুলো জমিন বের করে ফেলবে। ওদিন যেই বান্দা নাফরমান, যেই বান্দা বড় গুনাহগার, হাসরের ময়দানে ওই যেদিন কায়েম হয়ে যাবে, যেই বান্দা আরেকজনরে মেরে ফেললো, নিজেরা হত্যাকারী বানাইয়া নিজে জমিনের মধ্যে চলাফেরা করলো, ও তখন দেখবে এই জমিনের মধ্যে দিন মণিমুক্তার কোনো অভাব নাই। আমরা বুঝি এই মণিমুক্তার জন্যই বুঝি আর একজন বাইরে আমরা মারলাম। শুধু তাই না রে বাবা, নবী কয় ওদিনও আফসোস করে করে বলবে কি করলাম, এইটার জন্যই বুঝি আমরা চুরি করলাম, আর এই চুরির দায়ে আমার হাতটাও কেটে ফেলা হলো। আমি হাত কাটালো আমার জিন্দেগি আমি চালাইলাম, আমার হাতটা বুঝি কাটছে আমার চুরির কারণে, এই স্বর্ণরৌপ্যের লোভে বুঝি আমি চুরি করতে গেলাম। শুধু তাই না, ওদিন বান্দা আফসোস করে করে বারবার বলবে আমার চুরি করা ঠিক হয় নাই, আমার মিথ্যা কথা বলা ঠিক হয় নাই। ওদিন বান্দারা একজন ওই স্বর্ণরৌপ্যের দিকে ফিরেও তাকাবে না। জমিন সব বের করে দিবে আর পুরো তাকাবে না। ও বলবে তোরা আমাদের কাল, এই স্বর্ণরৌপ্য, এই মণি মুক্তা মাণিক্য, তোরা আমাদের কাল, তোদের কারণে জমিনের মধ্যে ভাই ভাইরে আমরা মেরে ফেললাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির
والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت এক নম্বরে ঈমান আনলাম আল্লাহর উপরে, দুই নম্বরে মালায়েকাদের উপরে, সব ফেরেশতা আছেন এই ব্যাপারে ঈমান আনলাম। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে ফেরেশতা, তিন নম্বরে যত আসমানি কিতাব, সব কিতাবের প্রতি ঈমান আনলাম। সব আম্বিয়া আল্লাহ পাক যুগে যুগে যত নবী রাসূল পাঠাইলেন, সব নবী রাসূলদের প্রতি ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দের যে ব্যাপার, সব ভালো মন্দের মালিক হলেন আমার আল্লাহ। তাকদীরের মালিক আমার রব, তকদিরের ভালো মন্দের মালিক হলেন আমার রব। আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, আমার দুনিয়া জগৎ শেষ এমন না, আমি মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমার কবর থেকে উঠাইয়া জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন, এর প্রতিও আমি ঈমান আনলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, তোমরা কেমনে অস্বীকার করো আমার আল্লাহরে? ছিলে মৃত, আমি আল্লাহ মৃত থেকে আমি আল্লাহ তোমার জীবন দিয়া দিলাম। আবার তোমার জিন্দেগি শেষ হয়ে গেল 60, 65, 70 বছর, এরপরে আবার আমি আল্লাহ তোমার দরবারে মালাকুল মউত পাঠাবো। মালাকুল মউত তোমার ভিতর থেকে রূহটাকে কবজ করে নেওয়ার মাধ্যমে তোমার মউত হয়ে যাবে। ওদিন আর নাম থাকবে না জুনায়েদ আল হাবিব, নাম থাকবে লাশটারে কবরে নামো। ওদিন আমার নাম হবে লাশ। ওদিন আমারে কেউ বলবে না এই লোকটারে কবরে নামাও, ওদিন আমারে বলবে লাশ কবরে নামাও। ওদিন বলবে জুনায়েদ আল হাবিবের লাশ, আব্দুর রহিমের লাশ, আব্দুর রহমানের লাশটারে কবরে নামাও। আল্লাহ কয়, ছিলে মৃত মায়ের গর্ভে আমি আল্লাহ তোমারে জীবন দিয়া দিলাম। এরপর ওই মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ তোমারে ওই জায়গার মধ্যে মায়ের নাভির তারের মাধ্যমে খাওয়াইলাম। এরপরে জমিনের মধ্যে আমি আল্লাহ তোমারে আনলাম। সব নিয়ামত আমি আল্লাহ জমিনের মধ্যে তোমারে দিয়া দিলাম। ও বান্দা, তবে আমি আল্লাহ মরণ বানাইলাম, জীবন বানাইলাম। আগে বানাইলাম মরণ, এরপরে বানাইলাম জীবন। কেউ যদি মনে করে আমি 1000 বছর দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে না, দুনিয়াতে কেউ থাকতে পারেন নাই, কারণ মরণের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? আল্লাহ যদি বলে, ও মালাকুল মউত যাও রূহটারে কবজ করে নাও, পৃথিবীর কোনো ব্যক্তি নাই মালাকুল মউতরে বইলা বলবে 3 দিন আমারে সময় দাও, 5 দিন আমারে সময় দাও। জীবনেও কোনোদিন আপনি সময় পাবেন না রে বাবা। কয়ে ব্যবসাটা আমি গুছাবো, জীবনেও কোনোদিন বলবে না। আপনাকে পারমিশন দেওয়া হবে না, গুছাইয়া পরে আইসো বলা হবে না। এই জন্য তো বলি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাত আমার কবর, হয় আমি জান্নাতে যাব না হয় জাহান্নামে যাব। সব বিষয়ের প্রতি আমার ঈমান আছে পরিপূর্ণ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক সেই ব্যাপারে সূরা জিলজালের মধ্যে জানায়া দিলেন, তোমার যত নেক আমল আছে, বদ আমল আছে, সব তুমি দেখতে পাবা রে বাবা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন জালজালা হয়ে যাবে, কম্পনে প্রকম্পিত হয়ে যাবে।
হাসরের ময়দানে একদিন কায়েম হবে। আল্লাহ পাক যেদিন বলবে, ও ইসরাফিল সিংহা নিয়ে বসে আছো, ফু দাও। আল্লাহ যখন বলবে ইসরাফিল ফু দিয়ে দিবে, এক ফুয়ের আওয়াজে পুরা দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যাবে। প্রথম ফুয়ের আওয়াজে জালজালা হয়ে যাবে, কম্পন হয়ে যাবে। আল্লাহ পাক জানায়া দেয়, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যখন জালজালা কম্পন শুরু হয়ে যাবে। আপনারা বলেন তো, এই জমিন কথা মানে কার? কারণ এই জমিন কে বানাইছে? আল্লাহ যদি বলে, ও জমিন আমি তোরে বানাইছি, যা আদেশ করবে সব জমিন মানতে বাধ্য। আজকে বাংলাদেশের ভূমিকম্পই জানায়া দিল, তোমার তো পাওয়ার, তোমার তো ক্ষমতা। 5.7 মাত্রার এই ভূমিকম্প জানায়া দিল, তোমার বিন্দু মাত্র পরিমাণ পাওয়ার নাই। সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম। আর যদি থাকতো কয়েক সেকেন্ড, ঢাকার শহরে আজকে লাশের মিছিল হয়ে যেত, পুরা দেশের মধ্যে কান্নার রুল পড়ে যেত রে বাবা। আল্লাহ কয়ে, তোর এত পাওয়ার, আমি আল্লাহর কাছে পাওয়ারের বিন্দু মাত্র পরিমাণ বেল নাই রে বাপ, আল্লাহর কাছে নাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ব্যাপারে ক্ষমতাকার আল্লাহ পাকের ক্ষমতা। আপনি যদি মনে করেন যে ভূমিকম্পটারে আমি আমার নিজের ব্যক্তিগত পাওয়ারে বন্ধ করব, পারবেন না। আপনার বিন্দুমাত্র পরিমাণ কোনো ধারণাও নাই, কোন সময় হবে, কবে হবে জানাও নাই। আমি টেকনা থেকে এসে বয়ান করে ঘুমাইছি ফজরের 2 ঘন্টা পরে। এরপরে ঘুম থেকে যেই আমি বুঝছি যে ভূমিকম্প হয়েছে, এর মানে আমিও জানি না। আমার ওয়াইফে ফোন দিয়া কয়, মা ফোন দিয়া কয় ছেলেরে, ঠিক আছে নি? আমি কই ঠিক আছে। কি হয়েছে? কয় তুই জানো না? আমার কাছে মনে হয়েছে পুরা বিল্ডিং মনে হয় ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এমন এক জুমার দিনে কিয়ামত হবে। ও সুয়াগাজীর মানুষ, এমন এক জুমার দিনে আপনি হেলায় হেলায় দুলায় দুলায় আপনি দৌড়াতে থাকবেন, হঠাৎ করে দেখবেন কিয়ামত কায়েম হয়ে গেল। তবে ওদিন মাত্রাটা 5.7 মাত্রায় ভূমিকম্প হবে না রে বাবা। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জন্যই তো কিয়ামতে কেউ কারো খবর নিবে না। এই যে আজকেও দেখলাম, আমি আসার পর একটা ভিডিওর মধ্যে দোকানের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। বাবাও আছে, ছেলেও আছে, দোকানদারও আছে। যখন দোকানটা কাঁপতেছে পড়ে যাবে এমন একটা হালাত। বাবা সন্তানটারে রাইখা দৌড় দিয়া চইলা গেছে বাহিরে, সন্তানের খবরও নাই। যখন বাহিরে গেছে পোলাটাও দৌড়ে বাহিরে যাওয়ার পরে এবার বাবাই ছেলেটারে হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে নেয়, কিন্তু এই জায়গার মধ্যে ছেলের কথাও মনে নাই। আমি এই ভিডিওটা দেখার পরে আল্লাহ পাকের ওই আয়াত আমার মনে পড়ে গেল রে বাবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলছেন হাসরের ময়দান এত ভয়ঙ্কর, ওদিন মেয়ে মার খবর নিবে না, মা মেয়ের খবর নিবে না, এই বাবা সন্তানের খবর নিবে না, সন্তান বাবার খবর নিবে না, কেউ কারো খবর নিবে না। ওদিন আপনি একা, ওদিন আপনি কানবেন, দৌড়াবেন, ডানে যাবেন বামে যাবেন, আপনার ছেলের কোনো খবর নাই, আপনার মেয়ের কোনো খবর নাই। ও বাবা, কেউ কারো খবর নিতে পারবে না। আমার মনে হয়েছে দুনিয়ার আজকের 5.7 মাত্রার ভূমিকম্পই তো শিক্ষা দেওয়া গেল। একটা সন্তানের কথাও ভূমিকম্পের সময় মনে নেই। হাসরের ময়দান তো এমন হবে, আল্লাহ পাক জানায়া দিলেন জালজালা হয়ে যাবে, এমন কম্পন হবে, কম্পনে পুরা জমিনটা প্রকম্পিত হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মুফাসসিরিনে কেরাম বলেন এই জমিনটা কি বের করে দিবে? তিনজনে তিনটা মত দিয়া দিলেন। 1 নাম্বার মত, মুফাসসিরিনে কেরাম বলেন এই জমিনটা তার ভিতর থেকে লাশগুলোরে বের করে ফেলবে। জমিনের মধ্যে যাদেরকে পুঁতে রাখা হলো, আপনি কবরের মধ্যে আছেন, ওই কবর থেকে জমিন আপনারে বের করে ফেলবে, সব মানুষগুলোরে বের করে জমিনে ফেলাবে। এটা হলো মত নাম্বার 1।
দুই নাম্বার মত হলো আল্লাহ পাক যে বললেন জমিন বের করে দিবে, জমিন আপনার যত সত্য মিথ্যা যা আছে সব আপনার বের করে দিবে রে বাবা, এটা দুই নাম্বার মত। তিন নাম্বার মত হলো এই জমিনের নিচে আছে স্বর্ণ, এই জমিনের নিচে আছে রৌপ্য, এই জমিনের নিচে আছে মুক্তামাণিক্য, এই জমিনের নিচে এত এত খনিজ সম্পদ আছে, এই সম্পদ সব জমিনের নিচে রেখে দিয়েছেন কে? জমিন ওদিন বের করে দিবে, জমিনের মধ্যে কিচ্ছু থাকবে না। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব বের করে দিবেন। মত নাম্বার 3 মুফাসসিরিন কেরাম জানায় দিলেন স্বর্ণগুলো, রৌপ্যগুলো, মুক্তামাণিক্যগুলো বের করে ফেলবে। এই হাদিস দ্বারাও বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইলেন, জমিন বের করবে স্বর্ণ রৌপ্য। মহানবী বলেন, আমার পয়গম্বর জানায় দেয় সাহাবায়ে কেরামেরা, এই উম্মতেরা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জমিন থেকে যত স্বর্ণ আছে, রৌপ্য আছে, মুক্তামাণিক্য যা আছে, এই জমিনে যত সম্পদ, সব সম্পদগুলো জমিন বের করে ফেলবে। ওদিন যেই বান্দা নাফরমান, যেই বান্দা বড় গুনাহগার, হাসরের ময়দানে ওই যেদিন কায়েম হয়ে যাবে, যেই বান্দা আরেকজনকে মেরে ফেললো, নিজের হত্যাকারী বানাইয়া নিজে জমিনের মধ্যে চলাফেরা করলো, ও তখন দেখবে এই জমিনের মধ্যে দিন মণিমুক্তার কোনো অভাব নাই। আমরা বুঝি এই মণিমুক্তার জন্যই বুঝি আর একজন বাইরে আমরা মারলাম। শুধু তাই না রে বাবা, নবী কয় ওদিনও আফসোস করে করে বলবে, কি করলাম, এইটার জন্যই বুঝি আমরা চুরি করলাম, আর এই চুরির দায়ে আমার হাতটাও কেটে ফেলা হলো। আমি হাত কাটালো আমার জিন্দেগি আমি চালাইলাম, আমার হাতটা বুঝি কাটছে আমার চুরির কারণে, এই স্বর্ণরৌপ্যের লোভে বুঝি আমি চুরি করতে গেলাম। শুধু তাই না, ওদিন বান্দা আফসোস করে করে বারবার বলবে, আমার চুরি করা ঠিক হয় নাই, আমার মিথ্যা কথা বলা ঠিক হয় নাই। ওদিন বান্দারা একজন ওই স্বর্ণরৌপ্যের দিকে ফিরেও তাকাবে না। জমিন সব বের করে দিবে, আর পুরো তাকাবে না। ও বলবে, তোরা আমাদের কাল, এই স্বর্ণরৌপ্য, এই মণি মুক্তা মাণিক্য, তোরা আমাদের কাল, তোদের কারণে জমিনের মধ্যে ভাই ভাইরে আমরা মেরে ফেললাম, তোদের কারণে মুসলমান আমরা দ্বন্দ্ব লাগাইলাম, তোদের কারণে, তোর কারণে আমি চুরি করতে গেলাম, ডাকাতি করতে গেলাম, আমি দুর্নীতি লাইনে আগায় গেলাম খালি বড় লোক হওয়ার জন্য। সুইস ব্যাংকে আমার অ্যাকাউন্ট লাগবে 2-3টা, আমার থাইল্যান্ডে বাড়ি বানানো লাগবে 2-3টা, এই চিন্তা নিয়ে আমি রডের বদলে বাঁশ দিয়ে রাস্তা বানাইলাম। আজকে তো এই স্বর্ণ মুক্তা মাণিক্য সব জমিনের মধ্যে পড়ে আছে, আমার এই জমিনের স্বর্ণ মণি মুক্তা তো আমার আর লাগবে না। ওদিন ভ্রক্ষেপ করবে না, তাকাবেও না, বান্দা শুধু দৌড়াবে, কারণ ওদিন তো কেউ কারো খবর নিবে না, কেউ কারো খবর নিবে না। জমিন তার সমস্ত কিছু বের করবে। ও আখরাজাতিল আরদ আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সব মানুষ বলতে থাকবে মা লাহা, জমিনের এমন কি হয়ে গেল, জমিন এমন করে কেন, সব বের করে দেয় কেন, লন্ডভন্ড কেন হয়ে গেল জমিন, এই চিন্তা নিয়ে মানুষগুলো বলবে জমিনের কি এমন হয়ে গেল, কি এমন হয়ে গেল। এরা সব দৌড়ে দৌড়ে বলতে থাকবে। মুফাসসিরিন কেরাম বলেন, যেই বান্দা দুনিয়াতে নামাজি আমল করনেওয়ালা, যেই বান্দা আল্লাহর প্রতি ঈমান আনে, ও তো মক্তবের মধ্যেও যায় পড়ল, ওয়াল ইয়াউমিল আখিরের প্রতি আমি ঈমান আনলাম, ওয়াল বাসি বাদাল মাউতের প্রতি আমি ঈমান আনলাম। মৃত্যু তো আমার শেষ না, আমার মরণের পরে আখিরাত আছে না নাই? ঈমান আসেনি? আছে। আল্লাহর দরবারে জীব জবাবদিহিতার কাঠগড়ায় আমি দাঁড়াবো, আমার এই ব্যাপারে ঈমান আছে।
এই জন্য তো আমি ইমানদার। এই জন্য কবরের জিন্দেগির পরে ইসরাফিলের ফুয়ের আওয়াজে যেদিন কিয়ামত হয়ে যাবে, কোনো মুসলমান বান্দা বলবে না জমিনের এমন কি হয়ে গেল, এরা চিন্তাও করবে না, টেনশনও করবে না। কিন্তু কুফফারদের মাথা গরম হয়ে যাবে। এরা বলবে আমরা দুনিয়াতে আল্লাহ মানি নাই, আমরা দুনিয়াতে জান্নাত মানি নাই, আমরা দুনিয়াতে জাহান্নাম মানি নাই, আমরা দুনিয়াতে আখিরাত মানি নাই, আমরা দুনিয়াতে আল্লাহ রাসূল কিছুই বিশ্বাস করলাম না, আমরা দুনিয়াতে কোনো কথাই তো উলামায়ে কেরামের মানলাম না। হায় হায় কি হয়ে গেল, হাত্তা আতানাল ইয়াকিন। যেই দিনটারে আমরা ভুইলা গেলাম, যেই দিনটার কথা আমরা ফিকিরের মধ্যে নিলাম না, আমরা চিন্তাও করলাম না, এখন তো ঠিকই হুজুরদের কথা অনুযায়ী জমিনটা তো কেমন হয়ে গেল। এই যে কম্পনে প্রকম্পিত হয়ে গেল পুরা জমিনটা, মাথা নষ্ট হয়ে যাবে। আর বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোর কি হইল, তুই কেন এমন করো, কেন তুই এমন করো, আমি তো তোর জায়গার মধ্যে ছিলাম, তুই তো জীবনেও কোনোদিন এমন করো নাই, কেন করো রে জমিন। জাহান্নাম জান্নাত সব কিছু তো এই বান্দা বিশ্বাস করে নাই। ও চিন্তা করবে এখন তো আমার বিচার হবে, জবাবদিহিতার কাঠ করে আমার দাঁড়ানো লাগবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলেন ওদিন জমিন খবর দিয়া দিবে, সংবাদ দিয়া দিবে জমিনের কি হয়ে গেল। জমিন তো নিজের কথায় চলে না, নিজের মতো করে চলে না। জমিন কথা মানে কার? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বললেন ওদিন অবিশ্বাসীরা এরা বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, আমরা তো কবরের মধ্যে শুয়ে আছি, এই শায়িত অবস্থা থেকে কে আমাদের আবার পুনরুত্থান করলো, কে আবার এই কবরের মধ্য থেকে আমাদের উঠাইল। অবিশ্বাসীরাই কথা বলবে আর এরা বলতে থাকবে মিম্মার কদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তখন জমিন নিজেই বলবে এই যে আল্লাহ পাক জানায়া দিলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওদিন তো জমিন নিজের জবান জমিনকে আল্লাহ পাক খুলে দিবে। আল্লাহ জমিন দিয়ে এমন পাওয়ার দিয়া দিবে, জমিন বলবে এই কাফেরেরা তোরা জানা নাই, দুনিয়াতে এতটুকু জানছো, যদিও জানছো কিন্তু মানো নাই, তোমাদের ব্রেইনের মধ্যে ছিল কিন্তু মানো নাই। একটা হিন্দুও জানে মুসলমানের ধর্মের মতো শান্তির ধর্ম কোনোটা নাই, একটা খ্রিস্টানও জানে ইসলাম ধর্মের মতো শান্তির ধর্ম কোনোটা নাই, একটা বেদিনও জানে আমগো ধর্মের মতো শান্তির ধর্ম দ্বিতীয় সেকেন্ড নাম্বার কেউ নাই, কিন্তু জানা আছে রে মানা নাই। মনে রাখবেন বাবা, সব জানেন মানেন না, এর মানে আপনি মানলে ওয়ালা ইমানদার না, ঠিক কিনা? ইমান তো তিনটার পরিচয়, আল ইকরার বিল লিসান ওয়াস তাকদীক বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। আপনি এক নম্বরে কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পড়ে নিলেন, মৌখিকভাবে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি মুসলমান, পরিপূর্ণ হন নাই। এরপরে আপনার অন্তরের মধ্যেও লালন করলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আপনি অন্তর দিয়েও পরিপূর্ণ বিশ্বাস করে নিলেন না বাবা। এরপরে 3 নম্বরে আপনার এতটুকু বইলেই তো ক্ষান্ত নাই, এরপরে আমল করা লাগবে। আল্লাহ যা বললেন তা মানবেন, আল্লাহ যদি বলে ডানে যাও ডানে যাবেন, নবী বলছে তুই বামে যাও না বামে যাওয়া যাবে না। এর মানে আমল বিল আরকান, আরকানের দ্বারা আমলও করা লাগবে কি লাগবে না? লাগবে না? আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? হিন্দু আছে, হিন্দু যেই বাজার থেকে বাজার করে, এই বাজার থেকে আপনি বাজার করেন না? করেন? হিন্দু যেই মুদি দোকানে যায় আপনি যান না? হিন্দু যান থেকে পাঞ্জাবি বানায় বা শার্ট বানায়, আপনি ওখান থেকে মনে হয় পাঞ্জাবি বানান না? বানাননি?
এর মানে বোঝা গেল হিন্দু যা করে প্রায় তাই করি। হিন্দু দোকানে যায়, আমিও যাই। হিন্দু যেই দোকান থেকে শার্ট বানাই, পাঞ্জাবি বানাই। হিন্দু দেখবেন মাঝে মাঝে টুপি লাগায়, আমিও টুপি লাগাইলাম। আবার হিন্দুর গালের মধ্যে দাড়ি আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি আছে না নাই? ছোট না বড়? এর মানে সে মুসলিম। কথা বলে না কেন? মুসলিম। আচ্ছা। আবার বহু এমন হিন্দু আছে যারা গরুর গোস্ত খায়। কি আজ নাই? আরে আমগো এলাকায় হিন্দু অভাব নেই, আমার ডানে বামে বাড়ির অভাব নেই। তো একদিন আমি বাড়ি থেকে বেরোইছি, প্রোগ্রামে যাব, বাজারে আসার পরে এক হিন্দু আমার গাড়ি ব্রেক দিয়েছে সামনে দাঁড়ায়। আমি গ্লাস নামে বললাম, কিরে কিছু বলবা? প্রতিদিন মাহফিলে যান, আমগরি কি নেওয়া যায় না? আমি কই কয় কি বলে কি? এরপরে আমি বললাম, তুমি হিন্দু, তুমি কি মাহফিলে যাবা? মুসলমানরা মাহফিলে যাবে, তুমি তো অপবিত্র। হুজুরে কয় কি? একটু আগে স্নান করিলাম। স্নান বলে একটু করেছে, এর লাগে এত অপবিত্র। আমি কই এই পবিত্র, এই পবিত্র না, তুমি বুঝছো না। আচ্ছা, তো কি কি বলতে চাও বলো? আসলে মনটায় চায় মাহফিলে যাওয়ার, আমরা তো জানি হুজুর গো খাওন বালা। এর মানে হিন্দুরাও জানে যে হুজুর গো, বাংলাদেশের মানুষ কিছু জানুক বা না জানুক, এতটুকু জানা আছে যে হুজুরদের খাওন ভালো হয়। তা আলহামদুলিল্লাহ, আমি খাওন বালা, আমরা অস্বীকার করি না। কে খাওয়ায়? ঠিক আছে, খাওন বালা, এটাও বুঝছি। কি করতে, কি বলতে চাও? আমরা তো মাহফিলে গেলে মোটামুটি একেবারে ইনটেক গরু গোস্তর আইনা রাইন্দা রাহে, গরম গরম। তো মাঝে মাঝে আম করে নিলে, আমি তো গরিব মানুষ, মাহফিলে গিয়ে আপনার পরিচয় দিয়েন না যে আমি হিন্দু। বৈশা বৈশা মোটামুটি গরু গোস্ত দিয়ে তোকা ভাত খাইয়া ফেটটা বইরা, এরপরে আপনার ওয়াজ হই না বাইতে ফিরাম। এর মানে বোঝা গেল হিন্দু গরুর গোস্ত খায় কি খায় না? আপনি যেই দোকানে গেলেন, ও গেল, আপনার গায়ে পাঞ্জাবি, ওরও গায়ে পাঞ্জাবি। শুধু তাই না, মাঝে মাঝে দেখবেন একটা হিন্দু বলবেন, হিন্দু তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন মজার চলেও বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে হিন্দু আর আপনার মাঝে পার্থক্যটা কোথায় রে বাবা? এই যে ঈমানটা পরিপূর্ণ বানানোর জন্যে, ঈমান পরিপূর্ণ বানানোর জন্য লাগবে আমল, লাগবে নামাজ, লাগবে রোজা, লাগবে নেক আমল। ও বান্দারা, আপনি নামাজ ছাড়া পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, জীবনেও কোনো দিন এটা সম্ভব না। এর মানে বোঝা গেল একটা হিন্দু কালেমা পড়লেও সে মুসলমান হতে পারবে না। কোন কারণে? কারণ সে নামাজের দিকে আগায় না। আপনি যখন নামাজের দিকে আগাবেন, নামাজি হবে আপনার কালেমার পরিচয়, ঠিক কিনা? আপনি বাবারে ঠান্ডা মাথায় বুঝাইয়া দিবেন, আপনার মারে বলে দিবেন। এরপরেও যদি এরা আপনার 3 ছেলে, এক ছেলেরে আর এক রকম দেখে, আর এক ছেলেরে আর এক রকম দেখে, তাহলে জবাব দিই তার কাঠগড়া তো আপনার আব্বার লেগাও যা, আপনার লেগাও তা, সবার জন্য এটা সমান। আপনার আব্বা আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, আপনার মাও করবে। তবে মা যদি বেদিনও হয়, বেঈমানও হয়, আবার মাও যদি একজন বেশ্যা নারীও হয়, এরপরও মায়ের সাথে জীবনেও খারাপ ব্যবহার করা যাবে না। কিন্তু কিয়ামতের আগে মানুষ করবে। ও সুয়াগাজী এলাকার মানুষ, আপনার মা বেঁচে আছেন, মায়ের থেকে দোয়া নিয়ে নিয়ে চলেন রে বাবা। জীবনেও কোনো দিন আপনি মায়ের মনের মধ্যে আঘাত দিতে পারেন না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ওলি হয়ে গেলেন মায়ের দোয়ায়। কার দোয়ায়? মায়ের দোয়ায় হয়ে গেলেন ওলি। ওলি এত বড় দামি ওলি হলেন, এই বাইজিদ বুস্তামির নাম মানুষ আজও নেয়। আবার বাইজিদ বুস্তামির নাম নিয়া নিয়া রবের দরবারে মানুষ দোয়া করে। কেন করেন? কয় বাইজিদ বুস্তামি মায়ের দোয়া পাইল। ছোটবেলায় উনি বাবারে পান নাই, বাবা চলে গেছে মায়ের গর্ভে থাকা অবস্থায়, বাবা বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়াতে আসলেন, ওনার কোনো ভাইও নাই, ওনার কোনো বোনও নাই, উনি একা। কয়জন? উনি একজন মায়ের কাছে। মা চিন্তা করে নিল, ওরে আমি বড় একজন আলেম বানাবো,
এই চিন্তা করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে মা নিয়া চইলা গেলেন, মাদ্রাসার মধ্যে দিয়ে আসলেন। আর যা বললেন, উস্তাদ, ও ইলমের লাইনে সর্বোচ্চ জায়গায় পৌঁছার আগ পর্যন্ত আমার বাড়িতে দেখা করার সুযোগ দিবেন না। শর্ত দিয়ে দিছে, ওরা রাখবেন, একেবারে পড়াশোনা শেষ না হওয়ার আগ পর্যন্ত ওরে বাড়ি বাড়াবেন না। কেমন মা? সুবহানাল্লাহ পড়বেন না, ওরে বাড়াবেন না। বাইজিদ বুস্তামি চলে গেলেন মাদ্রাসার মধ্যে, পড়াশোনা করতে লাগলেন। কয়েকদিন পরে মায়ের কথা মনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, মায়ের সাথে আমার মোলাকাত কেমনে হবে? মা, কয়েকদিন হয়ে গেছে তোমারে দেখি না, তোমারে পাই না। এই ময়দানে কত মানুষ আছে দেখবেন, মুরব্বী মানুষটা ঈদের দিনে চোখের পানি ফালা ফালা কান্দে, আমি মায়ের পাই না। আমার ছোটবেলায় মারে নিয়ে আমি ঈদের দিনে সেমাই খাইতাম একসাথে বৈশাখকে, আমার মা নাই। দেখবেন এরা চোখের পানি ফালা ফালা কান্না করে কবরের পাশে গিয়া দাঁড়াইয়া মারকে ডাক দেয়, মা গো আমি সবারে পাই, তোমারে পাই না। শুধু তাই না রে বাবা, এই এলাকার কত ছেলে দেখবেন প্রবাসীদের, প্রবাসী এরা তো প্রবাসের মধ্যে থাকে, এরা রাতের বেলা মার বয়ান লাগায় ঘুমায়, চোখের পানি ফালায় ফালায় অজর দ্বারায় কান্না করে। গত 4 মাস আগে আমি মালয়েশিয়ার মধ্যে গেলাম, কুয়ালালামপুরে একটা যুবক চলে আসলো দৌড়ে আমার সাথে মোলাকাতের জন্য। আমি বললাম, বয়স কেমন হবে? আমার বয়স মাত্র 19 বছর হুজুর, আমার বয়স। বাড়ি তোমার কই? কয় ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কেন এত অল্প বয়সে আইলা? বিশাল এক করুণ ইতিহাস আমার। আমি ছোটবেলায় তাকায় তাকায় দেখছি আমার মা অন্যের বাড়ি কাজ করে 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 আমারে বড় বানাইলো। আমি তাকায় দেখছি আমার বাবাই ঈদের আগের দিন বাজারের মধ্যে যখন যায়, ঈদের দিনে উনি নতুন একটা পাঞ্জাবিও পরেন নাই। কেন? আমার বাবার টাকা নাই, এই জন্য গরিবী হালাতের কারণে আমার বাবাই একটা পাঞ্জাবিও কিনা নিজে পরতে পারেন নাই। আমি বললাম, বাবা আপনি আমারে কিনা দিলেন, আপনি কেন কিনেন না? আমার বাবাই কি যেন একটা কথা বইলা বইলা এড়িয়ে যায়, এই কথাটার গুরুত্ব না দিয়া বাবাই চলে গেল। ঈদের দিনে আমি বাবার সঙ্গে হাতে ধইরা ঈদের ময়দানে যাই, আমি তাকায় দেখি আমার বাবার পাঞ্জাবির পেছন দিয়া ছিদ্র ছিদ্র দেখা যায়। আমি তাকায় দেখি টুপিটার মধ্যে ময়লার কোনো অভাব নাই। ওই ঈদের দিনে যাওয়ার পথে আমি আল্লাহর দরবারে কেঁদেছি। আমি আল্লাহকে বলেছি, ও আল্লাহ, তুমি আমারে বড় হইলে আমার মা বাবারে নতুন একটা পাঞ্জাবি আর শাড়ি কিনা দেওয়ার মতো তৌফিক দিও। আমি নিয়ত করে নিছি ও দিন থেকে আমি একটু বড় হয়ে গেলে চলে যাব প্রবাসের মধ্যে, কারণ দেশে তো হুজুর আমার কোনো দাম নাই। আমার দেশের মধ্যে আমরা এই পরিমাণ অ্যাবিলিটি অর্জন করতে পারবো না, সামর্থ্য অনুযায়ী মা বাবারে দেখতেও পারবো না। আমাদের শেষ কিছু জমি ছিল, বিক্রি করে চলে আসলাম। আজকে মালয়েশিয়ার মধ্যে আমি থাকি, 19 বছর বয়সে আমি এখানে মায়েরও পাই না। আমি রাতের বেলা আপনার বয়ান লাগায় লাগায় আমি ঘুমায়া যাই। আমি মায়ের কথা মনে পড়লে চোখের পানি ফেলে কান্না করা ছাড়া কোনো আমার উপায় নাই। আমি 6 মাস হয়েছে প্রবাসে, আমি আমার মায়ের জন্য একটা ফোন পাঠাইছি, বড় ফোন কিনা। মাঝে মাঝে রাতের বেলা আমি মায়ের দেইখা ঘুমায় যাই, আমার কাছে মনে হয় কত দূরে জানি আমি আছি। আমার মা আমার দেইখা চোখের পানি ফেলে ফেলে কান্দি, আমি মায়ের দেখে কান্দি। মা কয়, ছেলে রে, তোরে যদি আমি না পাই তাহলে তো আমার কোনো ছেলেও নাই, মেয়েও নাই। বলা রে, আমি তোরে না পাইলে আমি কারে দেখা সময় কাটাবো? আমি মায়ের বলছি, মা তুমি আমার জন্য যদি হাত তুইলা রবের দরবারে দোয়া করে দাও। আল্লাহ পাক আমরা ছিলাম গরিব, আল্লাহ ধনী বানাইতে পারে, কারণ মায়ের দোয়ায় মানুষ ধনী হয়, মায়ের দোয়ায় বড় আলেম হয়, মায়ের দোয়ায় বড় অলি হয়, মায়ের দোয়ায় কাবার ইমাম পর্যন্ত হওয়া যায়, মায়ের দোয়ায় পৃথিবীর মানুষগুলো সর্বোচ্চ মাকামে যাইতে পারে, ঠিক কিনা? মায়ের দোয়ায় মানুষ দামি হয়, মায়ের দোয়ায় সর্বোচ্চ লেভেলে পৌঁছতে পারবেন। আপনি মায়ের দোয়া নিয়ে চলেন, দেখবেন আপনার ইহকাল এবং পরকাল 2 জগৎ কামিয়াব হয়ে যাবে রে বাবা।
আপনি শুধু মায়ের দোয়া নিয়ে চলেন না। এই জন্যই তো এই যে গত 2-3 বছর আগেও তো বলছি কাবা শরীফের ইমামের কথা, আব্দুর রহমান সুদাইসি যার নাম, ওনাকে বলা হলো কেমনে আপনি কাবার ইমাম হলেন? কয় আমার নিজের ব্যক্তিগত পাওয়ারে না, আমি ছোটবেলায় মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। আমার বাড়ি মক্কাতেও না, বাড়ি মদিনাতেও না। যার তিলাওয়াতে এত মজা, তিলাওয়াত এই বৃদ্ধ বয়সে করলেও মানুষগুলো চোখের পানি ফেলা ফেলা কান্না করে। আব্দুর রহমান সুদাইসি জানা দেয় সাংবাদিকেরা, ছোটবেলায় আমার বাড়ি তো ছিল আল কাসিম শহরের মধ্যে, ওই জায়গা থেকে আমি মায়ের সাথে ওমরা করার জন্য বাইতুল্লাহ আইলাম, বাইতুল্লাহ তাওয়াফ করতে লাগলাম। হঠাৎ করে আমার মা আমারে মাথা ফের এক সাইডে রেখে দিল, মা নিজে নিজে একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করতে লাগলো। আমাকে যখন রেখে গেল, মা ঘুরে ঘুরে তাওয়াফ করে। একটু পরে বাইতুল্লাহর প্রতি আমার প্রেম জেগে গেল, আমি বাইতুল্লাহর কালো গিলাফ ধরে তাওয়াফ করার জন্য পাগল পাড়া হয়ে গেলাম। আমি নিজে নিজে একা একা আমি ঘুরতে লাগলাম। হঠাৎ করে মা আব্দুর রহমান সুদাইসির তো খুঁজে পায় না। এত লক্ষ লক্ষ মানুষের ভিড়ে যদি হারায় যায়, বাইতুল্লাহ এক গেট দিয়ে ঢুকবেন আর ওই গেট দিয়ে বের হবেন, কষ্ট হয়ে যাবে। আপনি এক গেট দিয়ে ঢুকছেন আর এক গেট দিয়ে বের হইছেন, গেটের তো কোনো অভাব নাই। এত বড় জায়গা, এত বড় মানুষ, এত 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 মানুষ, ওই জায়গার মধ্যে মা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমার আব্দুর রহমান সুদাইসিনে আমি কোথায় পাবো? মা খুঁজতে খুঁজতে যায় দেখে আব্দুর রহমান সুদাই কালো গিলাফ ধরে 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 নিজে একা একা তাওয়াফ করে। সুবহানাল্লাহ, জুড়ে পড়বেন মা। মা তারা ধমক দিয়া দিল। মা আব্দুর রহমান সুদাইসিরে নিয়া চলে গেলেন, আবার মাথা ফের আরেক সাইডে নিয়া মা ওই জায়গার মধ্যে তারা রাইখা মা আবার নিজে নিজে তাওয়াফ করতে লাগলেন। মা ঘুরে ঘুরে তাওয়াফ করে। একটা পর্যায়ে আবার পরীক্ষা করার জন্য ওখানে আসে না নাই, আবার গেলেন মায়ে, যা দেখে আবার ওই জায়গার মধ্যে পোলাডায় নাই। কই গেল? মনে হয় আগের জায়গায় গেছে। যা দেখে রে মারে সারা ছোট্ট বাচ্চাটা একা একা বাইতুল্লাহর কালো গিলাফ ধরে আর তাওয়াফ করে 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 ঘুরে বেড়ায়। মা জানায়া দেয়, আব্দুর রহমান তোরে আমি মাথা ফের এক সাইডে রেখেছি, কেন তুই তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে গেল? একবার আমি তোরে বারণ করলাম, তুই আমার বারণ মানলি না, আর একবার বললাম মানলি না। আব্দুর রহমান সুদাইসি এবার জানায় দেয়, মা বাইতুল্লাহর কালো গিলাফ তো এমন এক আকর্ষণের জায়গা, এটা দেখলেই তো আমার ভালো লাগে, দেখলেই তো আমার ভালো লাগে। এই ময়দানের মানুষেরা আল্লাহ পাক যাদের তৌফিক দিলেন বাইতুল্লাহর মেহমান বানাইলো, আপনারাই তো বলতে পারবেন ওই কালো গিলাফ দেখার কি মজা। যেই কালো গিলাফ জীবনের প্রথমবার যেই বান্দা দেখবে, ওইটা দেখা আল্লাহর দরবারে যেই দোয়া করবে, আল্লাহ কবুল করে নিতে দেরি করবে না। আল্লাহ জীবনে একবার হলে ওই কালো গিলাফ ধইরা তাওয়াফ করার মতো তৌফিক প্রত্যেকটা মানুষকে বিধান করেন। আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ তৌফিক দান করেন। আব্দুর রহমান সুদাইসি কালো গিলাফ ধরে তাওয়াফ করে। মারে কয়, মা পৃথিবীতে কত ঘর দেখছি, কিন্তু এত সুন্দর তো দেখি নেই। সুবহানাল্লাহ পড়বেন না, এটা তো আকর্ষণের জায়গা। এবার মা খুশি হয়ে গেলেন। কালো গিলাফের মধ্যে ডান হাত দিয়া ধইরা বাম হাত দিয়া সন্তানের মাথার উপরে হাতটা রাখলেন। মা এক হাতে কালো গিলাফ আর এক হাতের মধ্যে মাথায় হাত দিয়া আল্লাহ দরবারে আবদার জানায়, ও আল্লাহ আমার সন্তানটারে আমি মাথা ফের এক সাইডে রাখলাম, মাথা ফের এক সাইডে রাখলাম, কিন্তু আমার পোলাডায় বারবার তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যায়। ব্যাকুল হইয়া সে কালো গিলাফ ধরে ধরে ঘুরে ঘুরে তাওয়াফ করে। ও আল্লাহ আমি জানি মায়ের দোয়া কবুল হয়ে যায় আমার জানা, তবে আমার বাড়ি মক্কাতেও না, মদিনাতেও না, আমি নবীর বংশেরও কেউ না। ও আল্লাহ আমি আমার সন্তানের মাথায় হাত রাখলাম আর একটা হাত তোমার ঘরের মধ্যে রাখলাম, আমার সন্তানের কি আমি মায়ের দোয়ার বদৌলতে কাবা শরীফের একজন ইমাম বানায় দেওয়া যায় না? কে দোয়া করছে? কই হাত দিয়ে দোয়া করছে? নূরুন আলা নূর। সুবহানাল্লাহ পড়বেন না? মাথায় হাত দিয়া কালো গিলাফে ধইরা আল্লাহর কাছে কইছে, আল্লাহ
পোলাটারে কাবার ইমাম কি বানিয়ে দেওয়া যায় না? ও তো কাবার প্রতি তার আকর্ষণ অনেক বেশি, বানিয়ে কি দেওয়া যায় না? আল্লাহ কয়ে যা, এই সন্তানের মা, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম, তারে কাবা শরীফের বড় ইমাম বানিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ কি নাই? তাহলে জীবনেও কোনোদিন আপনি অন্য কোনো ব্যক্তিকে প্রায়োরিটি দিতে গিয়ে মায়ের মনে আঘাত দিবেন না, এ নিয়ত করেন। পারবেন তো ইনশাআল্লাহ? আতো আর রাজুল যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। তাহলে কয়টা পাইলাম? 1 নাম্বার, ইদা কানাল মাগনামু দুয়ালা, মানুষ গনিমতের মালরে নিজের মাল মনে করবে। 2 নাম্বার, আমানতের টাকা নিজের টাকা মনে করবে। 3 নাম্বার, যাকাতকে জরিমানা মনে করবে। 4 নাম্বার, নিজে বউরে প্রায়োরিটি দিবে। 5 নাম্বার, মার অবাধ্য হবে। কয়টা গেল? 5টা। 5টা হয়। ওই যে বউকে ইতোয়াত করবে, আক্কা উম্মাহু। 5 নাম্বারে নিজের মারই অবাধ্য হয়ে যাবে। বউরে ইতোয়াত কইরা, আনুগত্য কইরা, ইত্তেবা কইরা পারে ভুলা যাবে। আপনি বউকে ফলো করতে পারবেন না, ইতোয়াত করতে পারবেন না, বিষয়টা এমন না, কিন্তু আপনি বউয়ের সাথে মিশে সুন্দর একটা পরিবার গঠন করবেন, কোনো অসুবিধা নাই। ইসলাম আপনাকে সেই রাইট দিয়েছে। তবে আপনি মাকে মায়ের জায়গায়, স্থান আছে না, মাকে মায়ের জায়গায়, বউকে বউয়ের জায়গায়, সন্তান সন্তানের জায়গায় থাকবে। আপনি এগুলা ম্যানেজ করে আপনার আকল দিয়া খাটাইয়া সুন্দর একটা পরিবার গঠন করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এটা হলো 6 নাম্বার। মসজিদের মধ্যে হট্টগোল করবে বেশি। হট্টগোল গন্ডগোল আছে না মসজিদে? জুমার দিন লেগে গেলে না 2 দলে, হুজুরে কই আবার আমি কই না, দূর আপনি একটা বাহেন, আরেক বেটা দাঁড়াই গেছে কাইন্ডা ফাওয়ার তো বুঝেন না, একটা আটুয়ার মালিক আছে মোটামুটি। হ্যাঁ, এবারটা মনে মনে কয় এবারটার 9 ফুট আমার 7 ফুট, ফাওয়ার 2 অন্যরকম, পোলা থাকে 3টা বিদেশ, লাভ দিয়ে দাঁড়ায় এবারটা মসজিদটা গুলাই লিছে। এরকম আছে না নাই? এটা মসজিদ, এটা আপনার ব্যক্তিগত ঘর নয়। এটা কার ঘর? ওখানে উচ্চ আওয়াজে কোনো কথা বলা যাবে? কোনো কথা থাকলে এটা আপনি মসজিদ থেকে বের হয়ে এরপরে বলেন। মসজিদের মধ্যে উচ্চ স্বরে, উচ্চ আওয়াজে ঝগড়াঝাটি, হট্টগোল, মারামারি এগুলো করা যাবে? এটা পবিত্র স্থান, ঘরটা তো আল্লাহর। কার? এটা আপনার পার্সোনাল কোনো হোম নয়, পার্সোনাল কোনো গুরফা কক্ষ নয়, পার্সোনাল ডোম নয় যে আপনি চিল্লাইতেছেন খালি হইতেছে, এমন না। বহু জায়গায় দেখছি। আমার এলাকার মধ্যে মসজিদ আছে পাশাপাশি 2টা। তা আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে, মানে পাশের এলাকায় 2 মসজিদ পাশাপাশি, সর্বোচ্চ 50 ফিট। বুঝছেন না বিষয়টা? কি বহুত দূরে নাকি 2 মসজিদ? তা আমি কিরে, তারা এই 2টা মসজিদ কি তারা লগে লগে বানিয়ে এলো কি? টেহা হলো বেশি নাকি? তাকে মূলত টেহা ঠুয়া বিষয় না, জুমার দিন লেগে গেছে 2 দল মসজিদের ভিতরেই মারামারি কইরা যেই দল লাগছে, মানে যে 2 দল এর মধ্যে 1 দল মোটামুটি, বুঝলেন না, ফাওয়ারওয়ালা ও টেহাওয়ালা। তোকে মসজিদ আর আগে আমি জুমার দিন থেকে আইলাম না, এটা বলে তাগো মসজিদ। কয় কি তাগো মসজিদ? বলে মসজিদ কি তাগো তোগো হয় নাকি? মসজিদ কার? এই মিয়া, মসজিদ তাগো তোগো কি এবার? তো তাগো মসজিদে গেলাম না, এটা কইয়া যায় এবার রাগ হইয়া মসজিদ বানা দিতেছে না। আরে বাবুরা বাবু, এটা ঠেক, এটা কি টাকার পাওয়ার দেয়াইছে? বাপরে বাপ। তখন তো আমার কাছে মনে হয় 50 ফিট দূরত্ব। তো জুমার দিনে ইন্দা আল্লাহু আকবার কইলে আরেক বেটা জায়গা রুকু সেজদার জায়গা উল্টা পাল্টা হয়েছে কেন? কারণ মাইকটাও তো তারা মনে হয় রেশারেশি করে কিনছে। তারা যদি মাইক লাগায় 8টা, তারা লাগাবো 10টা, খেলা হবে। হ্যাঁ, আর তুমি নামাজ যা নেওয়ানের লেগা আল্লাহ বসে রয়েছে, কয় পৃথিবীতে কোনো বান্দার নামাজ দিতাম না, তুমি গোড়াই নিম, তোমরা মারামারি করে আর মসজিদ বানাইছো। বাপরে বাপ, এরম মুসল্লি আবার আছে নাকি? এত দামি মুসল্লি? নাউজুবিল্লাহ, জোরে কয় না। আপনি মারামারি, রেশারেশি, সমাজ ভাঙ্গিয়া নিজের মতো কইরা নামাজ পড়া আল্লাহকে রাজি করবেন, এত সোজা? আপনি সবাইকে নিয়ে থাকতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। মসজিদের ভিতরে কোনো হট্টগোল, গন্ডগোল এটা করা যাবে? আজকে থেকে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কিয়ামতের আগে 6 নাম্বার ছোট্ট আলামত হলো মসজিদের মধ্যে গন্ডগোল চলবে। আর 1-2টা বলতাম নি, সময় তো হয়ে গেছে, আবার গলাটাও ব্যথা করতেছে।
আচ্ছা, আর গজল কম লাস্টের দিনটা গজল করে শেষ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে ওয়াকানা জাঈমুল কওমি আরজালাহুম, সম্প্রদায়ে, কৌমে, গোত্রে, বংশে নেতা হবে বকলম নেতা। হ্যাঁ, আর আমি একটু এই জন্যই কইছি, এই সমাজে আমি রিসার্চ করেছি, আমার গবেষণায় এই সমাজে প্রত্যেকটা বিদ্যমান বকলম নেতা ও গোত্রের বড় নেতা। নিজের নাম লিখতে গেলে এবার মনে দাঁতলি ভেঙ্গে ফুরিয়ে গেছে তাড়াতাড়ি। আরে বাপরে বাপ, কলম টলম ভেঙ্গে অবস্থা খারাপ, নাম এবারে বড় মাতবর। এটা নবীজি বলছেন, নবীজি বলছেন কিয়ামতের আগে এমন হবে, কানা জাঈমুল কওম আরজালাহুম, সম্প্রদায়ের লিড দিবে যে ব্যক্তি মূর্খ, এই ব্যক্তি সম্প্রদায়ের লিড দিবে, গোত্রের লিড দিবে, বংশের লিড দিবে, সমাজের লিড দিবে। এটা নবীজি বলছেন। ওকরিমার রজুল মাখাফাতা শাররি, আরেকটা 8 নম্বরে নবীজি বলছেন উকরিমার রজুল মাখাফাতা শাররি, একটা ব্যক্তিকে সম্মান করা হবে মাখাফাতা শাররি, সে ক্ষতি করে ফেলবে এই ভয়ে। চলে না, তারে যদি সম্মান ফিরে পুস্তার নামটা না দেও মাহফিলটা বন্ধ হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। তারা যদি নামটা যদি না দেন উফরে বন্ধ করে দিও মাহফিলটা। আমাদের এলাকায় বহু মাহফিল ভাবে বন্ধ হয়েছে, আমাদের এলাকায় চান্দিনায় বহু মাহফিল ভাবে বন্ধ হয়েছে। আমি দেখছি আহলে হক উলামায়ে কেরামদের এক মাহফিল বন্ধ হয়েছে। কেন? ওই এলাকার মধ্যে এক হুজুর আছে, কিজুর হুজুর, হুজুর আচ্ছা, তবে হুজুর নামে কলঙ্ক আছে না কিছু, উলামায়ে সু, খারাপ হুজুর আর কি। তো হুজুরে করছে কি, এই আহলে হক উলামায়ে কেরামদের মাহফিল এবারে রাত্রেবেলা গিয়া 12টা-1টা বাজে সবাই ঘুমাই গেছে গা, বাজারের মধ্যে পোস্টারটা টান দিয়ে ছিড়ালাইছে, সিসি ক্যামেরায় ধরাও হয়ে গেছে। কেমন হয়েছে কি, পরের দিন তো বিশাল এত বড় সাহস, অন্য একটা সুরে বাটপারে একটা ছোট ফলায় ছিড়লে এটা মানতাম, এবারে হুজুর মসজিদের এবারে পোস্টারটা ছিড়লে হইল না, এটা হইল না, খেপে গেছে গা। এবারে তো মনে মনে করে সারছে, এ বিপদ থেকে বাঁচার জন্য একমাত্র পদ্ধতি হলো আমার বড় লিডার চলে গেছে, বড় লিডারের কাছে, বড় মাস্টার বুঝেন নাই, রাতের বেলা গিয়া লিডারের নিচে বৈশা আছে না 5-8টা গোলাম, কি 4টা গোলাম, 5-8টা গোলাম গিয়া মাস্টার নিয়ে বৈশা কামদটা করে লাইছে। কি করছো? তাগো পোস্টারটা ছিঁড়া লাইছি। কেন ছিড়ছো? তাগো বড় হুজুরের নামটা উফরে দিয়া আপনার নামটা নিচে দিছে, এটা আমি মানতে পারছি না। হুজুরের নামটা উফরে দিছে আর আমনের মতো লিডার নেতা, আমগো নেতা, এই নেতার নামটা নিচে দিছে, এটা আমি মানতাম পারছি না, টান দিয়ে ছিঁড়া লাইছি। এবার নেতাও কইছে, যা তুই আমার বায়োলটি দিছ, যা এ মাহফিলি বন্ধ। উল্টা এবারে ছিটছে আরামে, এবারে মসজিদে শিখতে ফিরে ঘুমায়। আর যারা মাহফিল কমিটি, মাহফিলও ক্যান্সেল হয়েছে, মাহফিল কমিটির থানার মধ্যে নিয়েও আরো বিশাল হয়রানি। হ্যাঁ, এর মানে বোঝা গেল তুই আমার নাম দিবি উপরে নিচে, তো এই নাম দেওয়ার কারণেও তোর মাহফিল বন্ধ হতে পারে, নাম কেন নিচে দিলি। তো এরপর থেকে আরো মনে মনে চিন্তা করে, ঠিক আছে নামটা উপরে দেওয়া হবে, তবে মন থেকে দেওয়া হবে না। উকরিমার রজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার ক্ষতির আশঙ্কা থেকে বাঁচার লক্ষ্যে। এটাই কিয়ামতের ছোট্ট আলামতের 8 নম্বর।